আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। তো যার আপডেটটি আমি রেকর্ড করছি আপন ঠিকানার, তিনি হচ্ছেন সোনিয়া আক্তার তানিয়া এবং আমাদের সার্বিক সংখ্যা হলো 264, লস্ট অ্যান্ড ফাউন্ডে 30 এবং আপন ঠিকানায় 234, 264। আর এই ফাঁকে আপনাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু সবসময় একটা জিনিস খেয়াল করবেন, কি আপন ঠিকানা, কি ব্র্যান্ডিং বাংলাদেশ, কি লাইভ, সবগুলো ভিডিওতে আমাদের অফিসের ফোন নাম্বার দেওয়া থাকে এবং মেইল অ্যাড্রেস দেওয়া থাকে কোনাতে। আপনারা খেয়াল করে দেখুন, এবং এখন আরো রেড মার্ক করে দিচ্ছি আমরা, যাতে করে আপনারা সহজে দেখতে পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কিন্তু অধিকাংশ মানুষই আসলে সচেতন নন, বা আরো বেশি সহজ করে চান। কিন্তু আরো বেশি সহজ করে কিভাবে আমি দিতে পারবো আমি জানি না। পুরো ভিডিওতে একবার দুবার উচ্চারণ করলেই অনেক সময় হয়ে যেত, কিন্তু এখন পুরো ভিডিওতে নাম্বারটি থাকার পরেও অনেকে বলেন যে যোগাযোগ করার উপায় কি। এই যেমন আমিরের ব্যাপারটা আমি বলি, গত ভিডিওতে আপনারা দেখবেন যে আমাদের যে আপন ঠিকানার অন্যতম একজন টিম মেম্বার, ও শারীরিকভাবে প্রতিবন্ধী, ওর বাবা প্রতিবন্ধী, ওর একটা ভাই আছে সে প্রতিবন্ধী, ওরা তিনজনই প্রতিবন্ধী, এবং ওর মার উপরে নির্ভর। মানে বিষয়টা হচ্ছে এক গ্লাস পানিও খেতে পারে না ওর মা সাহায্য ছাড়া। বাকি বিষয়গুলো আপনারা বুঝে নেবেন। এটা আমার গত ভিডিওতে, ওর একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনারা দেখেছেন আপডেট ভিডিওতে। এবং এর ব্যাপারে কিন্তু আমি যখন বলছিলাম যে আপনারা যারা সাহায্য করতে চান তারা আপনারা সাহায্য পাঠাতে পারেন, এটা বলার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি দেখবেন যে আমরা স্ক্রিনে কিন্তু খুব সুন্দর করে ডিটেল দিয়ে দিয়েছি, ব্যাংক ডিটেল, অ্যাকাউন্ট ডিটেল। তারপরেও নিচে এসে অনেকেই কমেন্টস করছেন, ভাইয়া ওনার নাম্বারটা একটু দেওয়া যাবে, ওনার নাম্বারটা একটু দেওয়া যাবে। তার মানে আমরা আসলে যখন ভিডিও দেখি তখন আমরা অতটা মনোযোগ দিয়ে অনেকেই দেখি না। তো আমি একটু বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করবো যে একটু মনোযোগ দিয়ে আপনারা দেখবেন, কারণ এর চেয়ে সহজ করে বলার তো আর কোনো উপায় নেই। আপনারা যদি ফেসবুকে যান, ফেসবুকে গিয়ে আপনারা দেখবেন যে ওই ভিডিওটার আপনার হচ্ছে টাইটেলের পরে ডেসক্রিপশন বক্সে কিন্তু একেবারে সুন্দর করে ডিটেল দেওয়া আছে। আচ্ছা, আমিরের কথা আমি একটু পরে আসছি। গতকালকে ভিডিওটা প্রচার হয়েছে, মানে 31শে মার্চে, এবং আমরা খুব শীঘ্রই আপনাদেরকে আপডেট জানাবো। তার আগে একটু বলে নেই যে ইনশাল্লাহ আপনারা যে রেসপন্স করছেন, যেভাবে রেসপন্স করছেন, সেটা আমাদেরকে আশা জাগাচ্ছে। আমাদের হাতে আসলে স্বপ্ন অনেক বড়, আমরা কতটুকু করতে পারবো জানি না, আল্লাহ ভালো জানেন, বাট আমরা নিয়ত করেছি। বিশেষ করে আপন ঠিকানার টিম মেম্বাররা সহ আমরা অনেক দিন ধরে বিষয়টা অবজার্ভ করছিলাম, এবং সহজ করে আরো যদি বলি যে ওর সম্পর্কে আমার জানার চেষ্টা ছিল, বিভিন্ন মাধ্যম দিয়ে আসলে জানতাম, কিন্তু বিষয়টা যে এতটা সিরিয়াস এটা আমি জানতাম না। যে ওকে আসলে ওর পরিবার চলে হলো মানুষের কাছে হাত পেতে, এবং ওর বাবা সে কাজটা করে। আর এই ছেলেটা সারাদিন পরে থাকে আপন ঠিকানা নিয়ে, এবং ও কিন্তু আজকে প্রথম বা দুই একটা এপিসোডে প্রথম না। আমি তুহিন ভাইয়ের কাছ থেকে শুনলাম যে ও 2021 সাল থেকে কাজ করছে আপন ঠিকানার জন্য। 2021 সাল থেকে জীবনে আজ পর্যন্ত একবারের জন্য সে আমাকে বলেনি যে ভাই আমার ফ্যামিলির জন্য কিছু একটা করেন, এই শব্দটা পর্যন্তও বলে নাই। আমি একবার আল্লাহর নামে শপথ করে বলছি, একবারের জন্য বলে নাই। কিন্তু আমাকে ফার্স্ট জানাই হচ্ছে আরিফ ভাই, তারপরে আমি তাকে নিয়ে চেষ্টা করি ওকে লাইফে নিয়ে আসা যায় কিনা। এরপরে মহিউদ্দিন ওনাদের বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছেন, ওর সঙ্গে কথা, ওর যে দেখবেন আপনার ওর যে বলাটা, ওর কিন্তু 1 মিনিট 2 মিনিট কথা বলতে গেলেই কিন্তু হাঁপিয়ে যায়। ওর ভিডিওর স্ক্রিন আপনারা যদি খুব ভালো করে খেয়াল করেন, তো ওকে দিয়ে 1-1.5 ঘন্টার স্টোরি বলানো, এটা রিয়েলি ডিফিকাল্ট। হ্যাঁ, আর মানুষজন অত ধৈর্য নিয়ে শুনবে না। আমি বহুত কাজ করেছি এরকম, মানুষজন অতটা ধৈর্য নিয়ে শোনে না। এটাও মানুষজনের কাছে এন্টারটেনমেন্ট, এবং মানুষজন যেটা শুনতে আগ্রহ পোষণ করে সেটাই শোনে, এর বাইরে শোনে না। আমি রিসেন্টলি একটা ভিডিও দিয়েছি, আপনারা দেখবেন ফেসবুকে, এটা আমি ভাইরাল বলবো কিনা জানি না, ভাইরাল শব্দটা আমার কাছে অন্যরকম মনে হয়। আপনার ব্র্যান্ডিং বাংলাদেশের লাস্ট যে 47 নম্বর এপিসোড, ওটা রাতারাতি হু করে ভিউজ হয়েছে। ওটা 1 ঘন্টা 20 মিনিট 22 মিনিট মানুষকে ধরে রেখেছে, বিকজ ওর বলার গাঁথনি, ও বলতে পেরেছে, ও মানুষকে ভিজুয়ালাইজ করতে পেরেছে। বাট প্রত্যেকেরই কারো কারো জীবনে হয়তো এর চেয়েও বেশি স্ট্রাগল আছে, এর চেয়েও ভয়ঙ্কর লেভেলের স্ট্রাগল আছে কারো কারো জীবনে, এর চেয়েও বড় স্কেলে হয়তো কেউ সাকসেস, কিন্তু ভালো করে বলতে পারেন না। রিসেন্টলি আমি আমেরিকা থেকে একজন ভদ্রলোক এসেছিলেন, প্রায় 1 বছর 1.5 বছর আমার সঙ্গে মেইলে যোগাযোগ রেখে তিনি এসছেন। তাকে আমি 10 মিনিট তার গল্প শুনলাম, শোনার পর আমি বলেছি যে আপনার গল্প মানুষ শুনবে না, আপনার গল্পে শুনবে না, এই কারণে শুনবে না। এবং আমরা যেহেতু কোনো ধরনের ট্রেন্ড আপ করি না, যে যেরকম ভাবে বলছে সেখান থেকে আমরা বের করি। ধরেন বিষয়টা হলো এরকম যে বুনো ফুলের মতো, একটা বনে বিভিন্ন রকমের ফুল ফুটে আছে, সেখান থেকে উপকারী বা দরকারি ফুলটা আমি পিক করি। সো দের ইজ নো গ্রামার, আমি আপনাকে বলবো না যেভাবে বলতে হবে, বাট আপনি কিভাবে বলছেন ওটা মানুষ শুনবে কিনা সেই গ্রামারটা আমি আইডেন্টিফাই করি। তো সেই জায়গা থেকে এদের পরিবারের কাউকে আমি পাইনি যে আসলে মানুষকে এরা এদের গল্পটা ভালো করে বলতে পারে। তো এটা আমার জন্য খুব কঠিন ছিল, কারণ আমার কাজের ধরনের বাইরে এসে কারোর জন্য সাহায্য চাওয়া এটা খুব কঠিন, এবং আমার জায়গা থেকে আমি এটা কখনোই করেছি বলে মনে পড়ে না। শুধু 2020 সালে যখন সবাই ঘরবন্দি, তখন একটা মেয়ের জন্য সাহায্য চেয়েছিলাম, ওর পেটটা ফুলে গিয়েছিল। আমি জানি না ওই ভাইটা এখন শুনছে কিনা, সাভারের, ওর বাবা দোকানদার ছিল। ওই মেয়েটাকে দেখার পর আমার এত মায়া লেগেছে। তো ওরও ট্রিটমেন্ট হয়েছে, ওর সম্ভবত ইউরিনে কোনো প্রবলেম ছিল, লাস্ট কি আপডেট আমি জানি না। ওই একটা গল্প ছাড়া আমার মনে পড়ে না যে আমি সরাসরি কারোর কাছ থেকে আমার গেস্টের জন্য সাহায্য চেয়েছি। তো এইটা আমার কাছে বিবকে বারবার আমাকে নক দিচ্ছিল, যখনই ও আমাকে টেক্সট করে আমার কাছে মনে হয় আমার কিছু করা উচিত, এবং এটা নিয়ে আমি অনেকদিন ধরে ভেবেছি যে এটা আসলে কি করা উচিত, কি করা যায়। তো সেক্ষেত্রে আমরা আসলে একটা সম্মিলিত প্রয়াস নিয়েছি, কারণ ওর নিডটা অনেক বড়। আপনারা জানেন নিড কত বড়। ওর আসলে আপনারা যে ভিডিওটা দেখেছেন ওখানে ভিডিও ক্লিপে আছে যে ওর আসলে
স্থায়ী কোনো ঠিকানা নেই, ওর বাড়িঘর কিচ্ছু নাই। ও যেখানে ছিল সেটা একটা আশ্রয়ণ প্রকল্পে, সেটাতেও এখন আর নাই, সম্ভবতটা ভেঙে গেছে বা কিছু হয়েছে। আর রিসেন্টলি বোধহয় কোনো তার কোনো এক আত্মীয়ের বাড়ির কোনো একটা জায়গাতে আছে, সেটাও নদীর পার্শ্ববর্তী এবং যেটা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। তো তার মানে কি পরিমাণ ভয়ানক এবং নিদারুণ অবস্থার মধ্যে ওরা আছে। তো সেখান থেকে আমি যদি কিছু না করি, সেটা আমার বিবেকে বাধে। তো আমরা একটা সম্মিলিত প্রয়াস নিয়েছি, কারণ ওর নিটটা যেহেতু অনেক বড়, আমি বারবারই বলছিলাম যদি অল্প নিট হতো তাহলে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস থেকেই আমরা একটা ব্যবস্থা করে দিতে পারতাম, কিন্তু নিটটা অনেক বড়, কারণ ওর জন্য একটা স্থায়ী ঠিকানা দরকার। প্রথমত ওর জন্য একটা স্থায়ী ঠিকানা দরকার, দ্বিতীয়ত ওকে স্বাবলম্বী করা দরকার। আমি জানি না ওর ক্যাপাবিলিটিস কি, বাট প্রথমত আমরা নিয়ত করেছি ওর জন্য একটা স্থায়ী ঠিকানা দরকার, এবং সেটার জন্য একটা সামষ্টিক প্রচেষ্টা দরকার। এবং সামনে যেহেতু জাকাতের ব্যাপার আছে, আপনাদের সামান্যতম জাকাতটাও যদি আমাদের এই আপন ঠিকানার টিম মেম্বার যে নিরলসভাবে কাজ করে আসছে, এই প্রতিবন্ধী পরিবার, আমি বলবো একজন না, প্রতিবন্ধী সবাই, শুধু ওর মায়ের উপরে, মা সুস্থ এবং মায়ের উপরে সবাই নির্ভরশীল, এবং এক গ্লাস পানি খেতে হলেও ওর মায়ের উপর নির্ভর করতে হয়, বাকি তো বিষয় আপনারা বুঝে নেবেন। তো এইরকম একটা পরিবারকে আমাদের একটু পুনর্বাসন করা দরকার, এবং ওই ভিডিওতে বিস্তারিত দেয়া আছে। তারপরেও অনেকেই হয়তো খোঁজ করবেন না ওই ভিডিওতে গিয়ে, আমি আমার টিম মেম্বারদেরকে বলবো যে ওখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে, দয়া করে ফেসবুকে কমেন্ট সেকশনে আপনারা দিয়ে দিবেন, এবং ইউটিউবেও কমেন্ট সেকশনে। এবং আমি টিম মেম্বারদেরকে বিশেষভাবে বলবো, যদি কেউ জানতে চায় যে আমিরের সঙ্গে যোগাযোগ করার উপায় কি, তাহলে আপনারা আমার যে ব্যাংকের, আমি যে স্ক্রিনশটটা দিয়েছি, মানে যেটা বলেছি ভিডিওতে, ওই স্ক্রিনশটটা নিয়ে আপনারা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন, সবাইকে আমি বলছি। এবং পুরো টিম আকারে আমরা চেষ্টা করি সবাই মিলে আমাদের এই টিম মেম্বারটার জন্য কিছু করা যায় কিনা। তাওয়াক্কালতু আলাল্লাহ। আসলে কথা বলতে এসেছি সোনিয়ার, কিন্তু কথা বলে ফেললাম আমিরের, এবং এই কথাটা আমাকে অনেক দিন ধরেই বোধহয় বলতে হবে, কারণ যেটা নিয়ত করেছি সবাইকে নিয়ে করার জন্যে, সেটা না করে থামবো না, ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। তো এই হচ্ছে বিষয়। আর এখানে 362তম পর্বের ব্যাপারে আমাকে ভিডিও পাঠিয়েছেন হচ্ছে শাহাদত হোসেন বাবু। আর এখানে তথ্য সংগ্রহের ভূমিকায় অনেকেই ছিলেন, যেমন ছিলেন হচ্ছে শাহাদত হোসেন বাবু, তুহিন ভাই, আমির হোসেন বাবু, মনির, শিহাব, আজাদ, বাবু মজুমদার, আবুল বাশার, মোনালিসা নামটা আমি প্রথম পড়লাম বোধহয়, মনে হচ্ছে। ওকে, এছাড়াও অনেকেই আছেন আমার টিম মেম্বার যাদের সাথে আমার সরাসরি যোগাযোগ নাই, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। সময় মনে রাখবেন যে আপনার এই ভিডিও দেখে মনে পড়লো, উদাহরণটা হঠাৎ করে ভাবে আসলো, আপনার পেছনেই হচ্ছে ধান ক্ষেত, আমরা যেটা বলি আবাদ করা, জমিতে আবাদ করা। আবাদ শব্দটা আমার খুব পছন্দের। তো এই আবাদ করতে গেলে সবসময় দেখবেন আমরা যে কাজটা করছি, এটা একটা আবাদের মতোই, এটাও একটা শস্য ক্ষেত্রে শস্য ফলানোর মতোই। তো এই আবাদে আগাছা হয়, হ্যাঁ, এবং আগাছা এমন না যে একবার হওয়ার পর আর হয় না, এটা কন্টিনিউয়াসলি হতে থাকে। কৃষকের কাজ হচ্ছে আগাছা পরিষ্কার করা, সার দেয়া, এবং তারপরে ফসলটা ঘরে তোলা। তো আমরা এই যে বিষয়গুলো, এগুলো নতুন না, এগুলো হতেই থাকবে, কিন্তু আমাদের এইগুলো আগাছার মতো এগুলো পরিষ্কার করতে হবে। আর যারা এই কাজগুলো করেন তাদের কাছ থেকে সতর্ক থাকার জন্য আমরা সবসময় আমাদের যারা এখানে ভিকটিম আসেন তাদেরকে বলি, প্লিজ নিজে থেকে যোগাযোগ করবেন না, এবং যারাও পরিবার খুঁজে পান তারাও এইসব নাম্বারে কখনো যোগাযোগ করে বিপদে পড়বেন না। অনেক সহজ সরল আপনারা, আমরা ইনস্ট্রাকশন দিয়ে থাকি, তারপরেও যদি আপনারা করেন তাহলে তার মধ্যে কিছু বলার থাকে না। আমি আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? উনি তো সোনিয়া না? সোনিয়া কে আসছে আপনার সঙ্গে? ও, আপনি হাজবেন্ড? কেমন আছেন ভাই? ভালো আছি। কোথা থেকে আসছেন? বাড়ি কোথায় হলো আপনার? আমার কালীগঞ্জ থানা বাড়ি। কালীগঞ্জ থানা, জেলা কোনটা? জেলা গাজীপুর। গাজীপুর। জি। কি করেন আপনি পেশায়? আমি পিক আপ চালাই, পিক আপ? কোম্পানি চাকরি করি। পিক আপ চালান? পিক আপ মানে হচ্ছে ওই যে ছোট ছোট যে ট্রাকগুলো, ওগুলো না? জি জি। ও আচ্ছা আচ্ছা। কোম্পানির মালামাল ডেলিভারি। তো এই যে সোনিয়ার ব্যাপারে জানতেন আগে থেকে? বিয়ে শাদী করার আগে ওর সাথে পরিচয় কিভাবে? ও আগে এই ব্যাপারে জানতাম না, কিন্তু বিয়ের পরে আমি ওকে জিজ্ঞাসা করার পরে তার মুখের থেকে শুনছি। তো আপনি বিয়ের আগে জানতেন না বাবা মা সম্পর্কে? জি না। তো জিজ্ঞেস করলেন কেন? আরে কোনো ঘটনা আছে? না, শ্বশুর বাড়িতে যেতে পারেন না বা এরকম কোনো ব্যাপার স্যাপার? না, সে যার কথা বলছিল সে মনে করেন তার আসল বাপ মা না। আচ্ছা, আপনি বুঝলেন কিভাবে? বুঝলেন সেটা বুঝছি, তারা আমাদের ফোনে কথাবার্তা বলছে, বলার পরে তাদের কথার ধারণ দেখা আচ্ছা হ্যাঁ আমি একটু জিজ্ঞাসা করছি, আচ্ছা তারা কি তোমার আপন বাপ মা? তো সে আমার কথার ধারণ দেখে বললো যে না, তারা আমার আপন বাপ মা না। কিন্তু তার এই ঘটনাটা কোনোদিন আমার কাছে শেয়ার করে না। আচ্ছা, এত চেষ্টা করার পরও স্বীকার করে না। আচ্ছা, তখন আমি বলছি, দেখো তুমি যেন আমার সাথে থাকো, তাই আমার সাথে শেয়ার করো। রাইট। তখন সে বললো, আচ্ছা এরা আমার আসল বাপ মা না, আমি ছোটকালে হারায় গেছি। তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার বাড়ি কোন জায়গায়, ঠিকানা আমারে বলো, আমি খুঁজে বাইর করো। সে কখন বলে মানিকগঞ্জ, কখন বলে মানিকনগর। কিন্তু মানিকগঞ্জ আমি তো গাড়ি চালাই, সব জায়গায় আমি চিনি, তা আমার কোনো ইয়া নাই যে নাচি না। আরেকবার বলে এই কুমিল্লা লালমান।
তো কুমিল্লা লালমাই স্টেশনটাও আমি চিনি, রেল স্টেশন, বাস স্টেশন। তা আমি বলছি তো এক ঠিকানা যদি সঠিক কইতে পারস তা আমি খুঁজে বাই করবো। তো কোনো সঠিক ঠিকানা বলতে পারে না, তার জন্য আপনাদের চ্যানেলটা কিন্তু আমি প্রায় প্রায় দেখি। ও আপনি দেখতেন? জি। আচ্ছা আচ্ছা তো প্রায় প্রায় আপনাদের চ্যানেলটা দেখছি, তো সিদ্ধান্ত নিলাম যে আপনাদের কাছে আসবো। আচ্ছা, তো এই আপনি আমাদের কাছে আসছেন। হ্যাঁ জি, আপনার তো এই যে ওর কতটুকু আগ্রহ ছিল নিজের বাপ মা খোঁজার ব্যাপারে? হ্যাঁ কোনো আগ্রহ ছিল না। এরকম আগ্রহ ছিল না? জি। তাহলে তো জোর করে আজকে আমরা নিয়ে আসলাম কিনা? হ্যাঁ, নিজের বাপ মা মানে আমি ভাবতে পারি না যে আমি পাবো। অনেকে খোঁজাখুঁজির চেষ্টা করছে, পাই না দেখে মনে করছি যে, ভাবতে পারি না যে পাবো, ও। কিন্তু ভিতরে ভিতরে কান্না করছি যে যদি পাইতাম। আচ্ছা আচ্ছা কিন্তু সামর্থ্য ছিল না যে কিভাবে খোঁজ করব, কিভাবে খুঁজবো, আচ্ছা। এগুলো সামর্থ্য ছিল না, তাই খোঁজ করতে পারিনি। যাক, আলহামদুলিল্লাহ আজকে তো সংবাদ পাইছেন জি যে আমরা এরকম একটা পরিবারের সাথে আপনার দেখা সাক্ষাৎ করাচ্ছি। জি। তো আমরা তো ফোন দিয়ে অনেক আগেই জানাইছিলাম বোধহয় আপনাদেরকে, হ্যাঁ, তাই না? এই কদিন কেমন কাটছে জানার পরে? জানার পরে মনে মনে অনেক ভয় কাটছে, আবার কেন? ভালো কাটছে যে ভয় কেন? পাই কি না পাই। পাইলে তো অনেক খুশি লাগতো। আল্লাহ ভরসা। চলেন আর কথা বলবো না, আপনাকে ভিতরে বসাবো, আপনার হাজবেন্ড বাইরে থাকবে। চলো। এখানে বসতে হবে কিন্তু, হ্যাঁ, জি 15-20 মিনিট বা আধা ঘন্টার মতো একা একা থাকতে হবে। যারা দাবি করে আসছে ওদের সাথে কথা বলে আমি ভিতরে আসবো, ঠিক আছে? ঠিক আছে। ওকে। দ্বিতীয় ধাপ শুরুর প্রাককালে আমরা একটু আপনাদেরকে পেপারটা দেখিয়ে নিতে বলবো। ওকে মূলত আসলে মানুষের বাসায় কাজে দেওয়া হয়েছিল এবং লাস্টে যে বাসাটায় ওকে কাজে দেওয়া হয়েছিল সেখান থেকে ও হারায় মূলত একটা বিয়ে দেখতে গিয়ে। পাশের বাড়িতে কোথাও বিয়ে হচ্ছিল, ওটা বিয়ে দেখতে গিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, তারপরে আর বাসায় ফিরে আসতে পারেন। এখানে অনেকগুলো তথ্য কিন্তু আছে, আপনারা একটু খেয়াল রাখবেন, আমরা মেলানোর চেষ্টা করবো। আর অতিথির ঠিকানা যেটা পাচ্ছি ধোলা সাধুখা 8 নম্বর ওয়ার্ড, দক্ষিণবাগ, কালীগঞ্জ, গাজীপুর। দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি গোলাপবাগ ভূতের বাড়ি, 48 নম্বর ওয়ার্ড, ওয়ারি, যাত্রাবাড়ি, ঢাকা। কি একটা আশ্চর্য বিষয় হয়ে গেল না? ওরা কি এখানে বর্তমানে থাকে নাকি স্থায়ী ঠিকানা ওদের এটা? বর্তমানে এখানে থাকে। আচ্ছা, তো বর্তমান ঠিকানা লিখলে স্থায়ী ঠিকানাটাও কিন্তু লিখতে হবে, হ্যাঁ, নইলে অনেক সময় ঘটনার সঙ্গে মিল নাও যেতে পারে। ঠিকানা এখানে কুমিল্লা বলতে, উনি শুধু একটু বলেছে যে এখানে দাদুর বাড়ি বা কারো বাড়িতে বেড়াতে যেতেন। এই কুমিল্লাতে। 3বার গিয়েছেন এরকম একটা উল্লেখ করেছে। ওকে। আর বাকি যে সাইড ইনফরমেশনগুলো আছে, এই যে মামার নাম বা এই বিষয়গুলো, এগুলো একটু আমাদের মেলাতে হবে, দেখি কি দাঁড়ায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসো বসো। কেউ আছে? জি, আরেকজন। এখান থেকে আমাদের সাথে বসতে পারেন। ওখানে বসতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, সবাই ফোনটা একটু বন্ধ করে দিতে হবে, হ্যাঁ, বন্ধ করে দিবেন অথবা সাইলেন্ট করে দিবেন। আর যারা ফেস দেখাবেন তারা মাস্কটা রাখবেন না, যাদের ফেস দেখানোটা প্রয়োজনীয়, বিশেষ করে ভাই বোন যারা আছেন, হ্যাঁ, তারা মাস্কটা রাখবেন না। আপনার নাম? হাসি হাসি কি হয়? মেয়ে মেয়ে বলতে মানে হাসি মা হ্যাঁ, মা আপনি মা, তো আপনি ফেস দেখাচ্ছেন না কেন? না বাচ্চা? ওই যে হ্যাঁ মা ছোট মা আমার ছোট মা হে বড় মা ও আচ্ছা আচ্ছা, আপনি ছোট মা হাসি, না জি। বড় মা মানে মানে গর্ভধারিণী মা কে তাহলে উনি? ও আচ্ছা, উনি গর্ভধারিণী মা, আসছে। জি, আপনার পরিচয় একটু দেন। আমি ওনার ভাই ভাই বলতে ভাই হচ্ছে গিয়ে আরেক ঘরের মানে সৎ ভাই, হ্যাঁ, যাকে সৎ বলেন ভাই, আমরা। সৎ। ওকে, কি নাম আপনার? মোহাম্মদ রাসেল। মোহাম্মদ রাসেল। ওকে, আপনার পরিচয়? আমি তথ্যদাতা ও, আপনি সোর্স, তাহলে পরে কথা হচ্ছে আপনার সঙ্গে। উনি আমাদের দ্বিতীয় তত্ত্বাবধায়ক। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। দ্বিতীয় হোক প্রথম হোক, তথ্যদাতা। আপনার নাম? আমি ছোট ভাই। ছোট ভাই? জি। কি নাম আপনার? তামিম ইকবাল। তামিম ইকবাল। জি। ওকে, আপনার পরিচয় ভাই? আমার নাম রাশেদ। আপনি কি হন? সেম সৎ ভাই। সৎ ভাই। এই আপনি কি আপন না সৎ? আপন। আপন ভাই। ওকে, আপনার পরিচয়? আমি ওর ননদ তানিয়া। তানিয়ার ননদ। সোনিয়া আক্তার তানিয়ার ননদ আপনি? না না তাহলে এই যে ওর ননদ, মিমের ননদ। আমি তো মিম কি আমি সেটা বুঝবো না। আপনি সোনিয়া আক্তার তানিয়ার সম্পর্কে কি হ্যাঁ হন? হ্যাঁ, ওইটা ননদই। হ্যাঁ, ওনারও ননদ হচ্ছেন আপনি? ওনার ননদ না, বিয়ে, বিয়ে, বিয়ে। বিয়ে। আচ্ছা ওকে, আপনার পরিচয়? আমার নাম তানিয়া, আমি তার ছোট বোন। এখানে ওই যে ওনাদের আপন নাম ছোট নিয়ে বোন। জটিলতা আছে তো, আপন এই ছোট জন্যই- বোন। হ্যাঁ। আচ্ছা, নাম নিয়ে জটিলতা। আপনিও তানিয়া, সেও তানিয়া? আমার নাম মিম আর কি, এখন আমার নাম আর কি তানিয়া হয়ে গেছে। ও, ওর নাম ছিল মিম, পরে করছে তানিয়া। তানিয়া আক্তার আর কি মিম ছিল। যে মেয়ে আপনার হারাইছে এই মেয়ের নাম কি? সোনিয়া সোনিয়া। সোনিয়া, ও বলছে সোনিয়া আক্তার তানিয়া। তানিয়া।
আর এও বলতেছে আমিও তানিয়া। ওনার নাম মিম। আচ্ছা। তো সোনিয়াপা হারানোর পর তারপর ওনার নাম আর কি এই তানি হয়ে গেছে। তানিয়া হয়ে গেছে। হ্যাঁ, মানে আচ্ছা। পরে পরে দিয়ে দিয়েছিল। আপনি ছোট না বড়? আমি ছোট। ওর মানে সোনিয়া ছোট ছিল, হ্যাঁ। তাই না? ওকে, ঠিক আছে। আপনার নাম কি চাচি? মমতাজ মমতাজ। আপনার স্বামীর নাম কি ছিল? মকবুল হোসেন উনি কোথায়? বরিশাল থাকে। উনি আসলে আজকে আমরা সাথে যোগাযোগ নেই। ও উনি যোগাযোগ নাই বলতে উনি কি সম্পর্ক আছেন আপনার সঙ্গে? সম্পর্ক নাই। নাই। সম্পর্ক নাই। ওর সঙ্গে কথা বলতে পারছেন আপনারা? হ্যাঁ, ওনার সাথে যে কথা আমরা বলতে। বলছি উনি আসবে না, এজন্য প্রথম দিকে একটু লেট হচ্ছিল। ওই যে মানে ওনাকেও নিয়ে আসার ট্রাই করতেছিলাম। হ্যাঁ, আমরা অনেকই করছিলাম। আপনাদের কারোর সঙ্গেই সম্পর্ক নাই? কথাবার্তা টুকটাক হয়, বাট ওনারা আমি ফোন দিছি, ফোন দেওয়ার পর কিছুদিন ফোন ওনারা মানে কি আপনার বাবা তো? হ্যাঁ বাবা। হ্যাঁ। তো কিছুদিন ফোন ধরছে, ধরার পর আর কি ওনার ফোনটা বন্ধ করে রাখছে। আচ্ছা, মানে আপনাদের এই দুই পরিবারের সঙ্গে ওনার একটা সম্পর্ক নাই? না। কোনো সম্পর্ক নাই, দুইজনের সঙ্গেই ডিটাচ। ওখানে কি বিয়ে শাদী করছে আরেকটা? ওইখানে প্রথমে বিয়ে মানে ওনার আগে না বড় আম্মা ছিল, উনি যে ওনার প্রথম করছে, আমরা প্রথম মানে আপনার বাবার বিবাহ কয়টা? তিনটা। তিনটা, ঠিক প্রথম আছে। দুইটা ছিল উনি থাকাকালীন। আচ্ছা, যাই হোক, উনি আসে নাই। ওনার ছবি আনছেন? হ্যাঁ হ্যাঁ, ছবিটা দেখান আমাকে একটু। এমন হতে পারে ছবি দেখলে চিনবে, হতে পারে তো, অস্বাভাবিক কিছু না। এটা কে? আপনার কে এটা? এটা ওর ছেলে। আমার ছেলে। আপনার ছেলে? আপনার ছেলেকে আপনি নিয়ে নেন, বুঝে নেন। পরে আমরা একটু আপনার মায়ের সঙ্গে একটা ভালো করে কথাবার্তা বলি। চাচি, মেয়েটা হারাইছিল কেমনে বলেন এবার একটু আমাকে। আমার মেয়েটা আমি যখন আমার ছোট মেয়েটা পেটে ছিল হুম। তখন উনি নিছে হুম, একজনে কে নিছে? নিছে একজন নিছে হ্যাঁ। বৃষ্টির বোন নাকি বৃষ্টির ফুকুর। ওনাকে চিনতেন কিভাবে আপনি? কে আমরা নিছে? ওখানে আর কি অফিসে বাদ দিতাম আমি, ও, আচ্ছা। তখন আসা যাওয়া করতাম। উনি বলছে আমাকে একটু দিবেন, আমার মেয়েটার বিয়ে দিয়ে দিছি, হ্যাঁ। তাহলে আমার দেন, আমি কিনা তাহলে বুঝে বিয়ে শাদী দিয়ে দিবেন। হ্যাঁ করে দিতে চাই না, তারপর উনি জোর করে আবার নিছে, মেয়ে আবার দিয়ে গেছে, আবার মেয়েটা হয়েছে করে আবার নিয়ে গেছে। আচ্ছা, তারপর তারপর হারাইলো কে? ওনার কাছ থেকে হারাইছে? হ্যাঁ, ওনার কাছ থেকে এর আগে আরেকটা বাসায় দিছিলেন বোধহয়, সেখান না, থেকে নিয়ে কোনো আসছিলেন। বাসায় দিইনি। না না, উনি তো সেটাই বলতেছে যে একটা বাসায় দেওয়া হয়েছিল, সেখান থেকে নিয়ে আসছে, তারপর আবার আরেকটা বাসায় দিয়েছে। যোগীনগর আর কি, যোগীনগর ওই বাসায়। আচ্ছা, এখন মেয়ে যদি আপনাকে দেখে চিনে তো ভালো, আর যদি না চিনে তাহলে কিন্তু চেনাইতে হবে, কথাবার্তা বলে চেনাইতে হবে, ঠিক আছে? মেয়ের শরীরে কোনো চিহ্ন চিহ্ন আছে? হ্যাঁ আছে। আচ্ছা, আমাকে বলেন না, ওইখানে গিয়া বলেন। আমাদেরকে বলছে জন্মদাগ আছে, আমাদেরকে ভিডিওতে বলছে কোথাও। আচ্ছা, ঠিক আছে, ওইখানে গিয়া বলেন। আর এটা হচ্ছে বাবা। ও যখন হারাইছে তখন কি ওনার চেহারা এরকমই ছিল? ধরো কাগজটা দাড়ি টাড়ি ছিল ওই সময়টাতে? আরেক ভিডিও ছিল ইয়ার আগে। এত কম বয়স ফোকাস। মেয়েদের সময় এত বয়স কম ছিল বাবার। বাবার বয়স কম ছিল। না, বেশি না। আচ্ছা, তাহলে হয়তো নাও চিনতে পারে, এটা দিও আমাকে যাওয়ার সময়। চিনতে পারবে, চিনবে। হ্যাঁ? এত কথা যদি মনে থাকে 7 বছর আগে, 7 বছর বয়সে হারাইছে, তাহলে চিনবো। কয় ভাই বোন আপনারা? মানে আপনার মায়ের পেটে কয়জন? আমরা 2 বোন 1 ভাই। দুই বোন এক ভাই। দুই বোন মানে কি হারানো বোন সহ দুই বোন? হ্যাঁ। আর ভাইটা কোনটা? এই যে ভাই। এই আর ছোটটা। বড় ভাই যেটা ছিল উনি মারা গেছে। আপনি কি ওনার চেয়ে সম্পর্কের দিক থেকে বড় না ছোট? ছোট। ছোট হলে আপনার ছেলেরা মেয়েরা দেখতেছি বড় বড় সবাই ওদের চাই। ওনার বড় ছেলে মারা গেছে। ও। উনি আমাদের যে আরিফ বলছে না, আরিফ, হ্যাঁ। সে মারা গেছে। ও চলে গেছে, পরে ও মারা গেছে, কেমনে মারা গেল? কি হয়েছিল? হঠাৎ করে মারা গেছে। ওহো। তো চাচি, মেয়েটা হারানোর পরে কি করছিলেন? এই বৃষ্টির মায়ের কাছে কি করছিলেন? ওনার কাছে গেছিলাম, উনি বলছে আপনার মেয়ে একলা একলা বাইরে গেছে, আমি কি করবো? আমরা খুঁজছি, পাইনি। ব্যাস, এত শেষ হয়ে গেল এটা? একটু আর কিচ্ছু তখন করেন আমি নাই? তো আর এরকম বুঝতে পারি না, আমার পাশে বিয়ে কি- দিছে। আমার পরে পাশে আরেকটা কি মেয়ে আছে? বলছিল ওইটাই সোনিয়াপা, মানে বলছিল যে ওনারা যে আমরা পাইছি, মানে অনেক বছর পর না, অনেক বছর পর ওনারা দিছে। পরে আম্মু তো অনেক জায়গায় খোঁজা হয়েছিল, খোঁজার পর আর কি আম্মু বলছে যে আচ্ছা ঠিক আছে, এটা যেহেতু আমার মেয়ে। পরে ওই সোনিয়াপারে জিজ্ঞাসা করছে যে এরকম এরকম চিনো কিনা, তো কিছুটা মানে উনি ডিটেলস দিতে পারছে। তারপর আর কি বলতেছে যে আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার মেয়ে নাই, আল্লাহ যদি কোনো সময় মিলায় তো পাবো ইনশাল্লাহ, আর এটা আপাতত আমার কাছে থাক। ওই যে মেয়ে কই? উনি ওনার হাজবেন্ডের বাসায় এসে আছে ও। দূরে, সিরাজপুর। শরীয়তপুর। এই জানছে যে আসলে এরকম বাইরে ছিল? হ্যাঁ হ্যাঁ, ওনারা বলা হয়েছিল যে আমাদের বোন তো পাওয়া গেছে। পরে উনি অনেক কান্না করতেছিল যে এরকম না, এটা আমার আসল ফ্যামিলি, এটা সেটা, মানে এখন যা হয় আর কি, 20 বছর ধরে উনি পালতেছে, যেটাই হোক। তো এখন তো যাই পালছি, বোন তো একটা অন্যরকম। তো এখন আমাদের আপন বোন যেহেতু এত ডিটেলস দিতে আমাদের সবার সাথে মিলা গেছে, যেহেতু যেটাই হোক, তো দেখার পর যদি চিনা তাহলে তো ভালো। আর ওনার সাথে আমরা কথা বলবো, আম্মু কথা বলবো, কি অবস্থা, কি আসবে বিষয়, মানে কেমনে হারাইছিল, কি এইসব বিষয় নিয়ে আর কি। আপনি কোথায় থাকেন? কি পরিচয় হলো আপনার? আমি লক্ষ্মীবাজার থাকি। লক্ষ্মীবাজার। হ্যাঁ। আচ্ছা, তো এই পরিবারকে চেনেন কিভাবে আপনি? উনি আমার খালার বাসায়, তারপরে আমার ওই যে ডলার বলছিল হ্যাঁ। ওদের বাসায় মানে কাজ করতো। হোম সার্ভেন্ট হিসেবে কাজ হ্যাঁ করেন? আচ্ছা। হ্যাঁ। এখন আমার বোন আরঙের হেড অফিসে চাকরি করে। হ্যাঁ। ও প্রথম ভিডিওটা, ওই যে খালার কথা বললাম, উনি আমেরিকা থাকে, আচ্ছা। ওনার কাছে ভিডিওটা পাঠায়। আচ্ছা। ওনার বাসায় ওনারই ভাসুরের ছেলে ডলার। ও। তারপর ওনাকে পাঠাইছে, উনি আবার আমার একটা খালাতো বোন গ্যান্ডেরিয়া থাকে, টুম্পা, ওর কাছে পাঠাইছে। ওকে রুনাপা দেখেন, এই যে তানিয়ার মাকে তো আমরা চিনি, তা আপনি ভিডিওটা দেখেন। ও ভিডিও পাঠায়। তারপর সেই ভিডিওটা দেখার পর আমি তানিয়ার মার ফোন নাম্বার জোগাড় করি, সেখান থেকে আবার ওই খালাকেও পাঠাই।
তারপর এই যে টুম্পা বললো যে যেভাবে হোক আপা আপনি মিলাই দেন। আচ্ছা তারপরে আমি যেমন এই যে আরিফ ভাইয়ের কাছে ফোন করি। জি মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা আমাদের ফার্স্ট সোর্সের সাথে একটু কথা বলি। হ্যাঁ ভাইয়া কথা বলেন আপনি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি হলো এটা, কি হয়ে দিলেন স্ক্রিন? সালাম আলাইকুম, ভালো আছেন? জি কিবরিয়া বলছি, স্টুডিও অফ ক্রিয়েটিভ থেকে। ভাই আপনার নাম পরিচয়টা একটু বলবেন প্লিজ। আমার নাম মোহাম্মদ রিপন। আচ্ছা, কোথায় থাকেন, কি করেন? আমি ছোটখাটো একটা ব্যবসা করি, থাকি হলো রূপপুর থানা বরফা। আচ্ছা, তো আমাদের এই যে সোনিয়ার পরিবারকে আপনি কিভাবে চিনলেন বা কিভাবে জানলেন একটু বলেন আমাকে এই ভিডিওটা ব্যাপারে। এটা হচ্ছে কি ব্যাপার? জি। সোনিয়ার যে আব্বা। হ্যালো, জি শুনতেছি, আপনি বলেন। এই সোনিয়ার আব্বার বাড়ি আমার বাড়ি একই এলাকায়, একই গ্রামে। আচ্ছা। তো অনেক আগে ঢাকা ছিল, তো ওই যে বেবি টেস্কি যখন ছিল ঢাকা, তখন এই সোনিয়ার আব্বা আমার বেবি টেস্কি চালানো শিখেছি। আচ্ছা। তো যখন এই যে সোনিয়ার মায়ের যখন বিয়ে করে, তখন আমি ছিলাম আমাদের সাথে ছিল এক জায়গায়। ওইখান থেকে আর কি সোনিয়ার যেমন পরিচয় জানি। আর আপনার এই প্রোগ্রামটা আমার ওয়াইফ সবসময় প্রতিদিন দেখে। আচ্ছা। তো সেদিন দেখে আমার বলতেছে আমার ওয়াইফ যে শোনো, আমি যে প্রোগ্রামে দেখি কি এবার এই প্রোগ্রামে ওই যে মকবুল ভাইয়ের একটা মাইয়া হারান গেছে বলা, যে এটা তুমি একটু যোগাযোগ করো। আচ্ছা। পরে আমি যে বাবু ভাইয়ের কাছে মেসেজ করাইলাম যে ভাই এই ঘটনা, এই মকবুলের মাইয়া এটা চানিয়া আমি চিনি। আচ্ছা। এইভাবে আর কি পরিস্থিতি। আচ্ছা, তো তারপরে আপনি এই পরিবারের সঙ্গে কার সঙ্গে যোগাযোগ করাই দিয়েছিলেন আমাদেরকে? ওর আব্বার সাথে মকবুল। তো মকবুল সাহেবকে তো আমরা আজকে পাইলাম না। মকবুল সাহেব মনে হয় খুব একটা আগ্রহ দেখান নাই নাকি? না মনে হয় না, ওর বেশি তোমার একটা আগ্রহ নাই। ওর সাথে আমি আপনার অফিসে যোগাযোগ করার পরে মকবুলের সাথে কয়েকবার যোগাযোগ করছি। আমার বলছে যে আমি আসবো ঢাকা, আমি আসবো, ও আছে গ্রামে। আচ্ছা আচ্ছা। দেখি যে আসে না, কালকে আমি 3 বার। হ্যাঁ, লাইন ডিসকানেক্ট হয়ে গেছে, ফোন চলে আসছে। ঠিক আছে ঠিক আছে, না হলো চল। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন আপনি। জি জি, ওনার মাকে দেখলে চিনবেন? হ্যাঁ চিনি। দেখেন তো এটাকে। হ্যাঁ এটা ওর মা, ঠিক আছে। ঠিক আছে, ওনাকে চেনেন? জি হ্যাঁ এটা ওর মা, আমি চিনি। আমার বাসায় অনেক বেড়াইছি উনি। কথা কি ঠিক আছে? জি এটা ওনার মা। ঠিক আছে ভাই, ভালো থাকেন, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি জি জি, ভালো থাকেন। আচ্ছা আচ্ছা, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আরো কিছু কিছু বিষয় আছে, দেখেন এগুলো একটু মিলে কিনা। যেমন বলছে যে আমার বড় মামার নাম হচ্ছে, বড় মামার নাম কি? আর বড় মামার নাম কি সোনিয়ার? সোনিয়ার ভাই যে আপনার বড় ভাইয়ের নাম কি? আমার বড় ভাইয়ের নাম হ্যাঁ, জহির ইসলাম। জব্বার কার নাম? জব্বর আমার ভাইয়ের নাম ফুফাতো ভাই। ফুফাতো ভাই। মনির নামে কেউ আছে? আমার ছোট ভাই। আপন ছোট ভাই। জি। আচ্ছা, মানিকনগর গোলাপবাগে ভাড়া থাকতেন কখনো? হ্যাঁ এখন সেখানেই আছে? মানিকনগর ছিলাম, তারপরে গোলাপ। বাড়িওয়ালার নাম ছিল সুমন? না, বাড়িওয়ালার নাম হইলো, উনি মারা গেছেন, ওনার নাম আকবর মনে হয়, কিন্তু ও আশেপাশে বাড়ি। জুয়েল নামে কেউ ছিল ওই বাড়িতে আশেপাশে? আচ্ছা, এটা না হলে চলবে। বাড়িওয়ালার মেয়ের নাম কি মেঘা ছিল? মেয়ের নাম মেঘা। মা যে বাসায় কাজ করতেন সে বাসার মালিকের নাম ডলার। জি। এই যে ডলারের কথা আপনি বলতেছিলেন। আমার খালার ভাসুরের ছেলে। ওকে, হ্যাঁ ডলার। আর এখানে বলছে যে প্রথমে মেঘলাতের বাসায় দিয়েছে, ছোটবেলায় গ্রামের বাড়িতে 3 বার গিয়েছি। গ্রামে লাল মাটি ছিল, শুকনো মরিচ হতো। আমার গলা এবং মাজায় তাবিজ ছিল। আমার সৎ ভাই বোন ছিল, নাম বলতে পারছি না। এই যে সৎ ভাই বোন যারা আসছেন, আপনারা তো 2 ভাই না? হ্যাঁ। না, উনি আরেকজন, মানে আরেকজন যে ওই গ্রামের, ওনার কথা। আপনাদের কথা বলে নাই? আমাদের কথা বলে। কেন, আপনাদের সাথে যোগাযোগ ছিল? ওনাদের কথা জানতো না, ওদের কথাই জানতো। আমাদের কথা বলে। আচ্ছা। কিন্তু আমাকে চিনতো না, কিন্তু কোনো পরিচয় আসলো না, দূরে দূরে আসলাম। সবাই দূরে দূরে ছিলেন? জি। ঠিক আছে, তো ঠিক আছে, এখন দেখি কাকে নিলে চেনে। ওকে কি দেখছে? না, ওকে দেখে না, তারপর শুধুমাত্র চেনার মতো। হ্যারি আচ্ছা। নেন, হ্যাঁ যে মা হ্যারি। হ্যাঁ, মানে নিলেই হবে। ঠিক আছে, ধর বসেন আপনি। হ্যাঁ, ওকে। কিছু কি শোনা গেছে ভিতরে থেকে? কথাবার্তা শোনা যায়নি না? বাবার কথা কিছু মনে আসছে? কিছু মনে আসতেছে না। চেহারাটা কেমন ছিল কিছু মনে নাই? লম্বা চূড়া ফর্সা। লম্বা চড়া ফর্সা ছিল, শুধু এতটুকুই মনে আছে, বাইরে কিছু মনে নাই? আর আমার আব্বুর দাঁতের ফাঁকা দিয়া একটু কালো। আচ্ছা আচ্ছা, যদি চেনেন তো ভালো,
না চিনলে প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন। আপনার শরীরে জন্মদাগ আছে যেটা আপনার বাপ মা বা যদি বেঁচে থাকে ওনাদের কারো জানার কথা, এগুলো জিজ্ঞেস করেন, যাচাই করে নিন। চিনলে তো ভালো হয়ে গেল, আর না চিনলে এগুলা জিজ্ঞেস করেন। আমি একটা ছবি দেখাচ্ছি আপনাকে, দেখেন তো, দেখে চেনেন কিনা। নেন নেন। চিনতে পারতেছি না। চিনতে পারতেছেন না? আপনার বাবার মুখে দাড়ি ছিল? না, তখন দাঁড়িয়ে ছিল না। তখন দাড়ি ছিল না। ঠিক আছে, দেন। এই ছবিটা আমরা বাইরে আপনাদেরকে দেখিয়েছি অলরেডি। আমার আম্মু অবিকল আমার মতো দেখতে। তাই না? জি। হ্যাঁ, নিয়ে আসো। ওই যে এই যে আমার মা, চিনছি। আমার চিনব না। কথা বলেন, কথা বলেন। কান্না না। যখন ওই মহিলার বাসায় দেয় মানে তখন না করছিলাম যে আমি যাবো না, তারপরও দিছে। কান্না না। কত বছর পরে পাইছি। কত বছর পরে পাইছেন? জীবনে পাইবেন এই চিন্তা কোনদিন ছিল মাথায়? আমিও গ্যারাজ্য করছি না, মনে করছি যে হয়তো না পাইতে পারি, কেউ সাহায্য করছে না। এখন আমার হাজবেন্ডের সাহায্য আর আপনাদের সাহায্য আর আল্লাহর সাহায্য আর কি। আমি আমার আম্মুরে চিনতে পারবো আমি ভাবতে পারিনি। আল্লাহ চিনাই দেয় না, আল্লাহ সব ম্যানেজ করে দেয়। কত জায়গা ঘুরছি, ঘুরতে 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 আর জীবন শেষ। কোথায় করছেন? অনেক জায়গা ঘুরছি, সানার পার্ক ঘুরছি, মতিঝিল ঘুরছি। মেয়েরে খুঁজতেন? মতিঝিলি তো আমি ওইদিকে ছিলাম। অনেক জায়গায় ঘুরছি মেয়েরে খোঁজার জন্যে। পুলিশের কাছে যান না কেন? তখন তো এরকম বুঝিনি কে। এরকম ঘটনা ঘটলে অবশ্যই পুলিশের কাছে যাবেন, একটা জিডি করে রাখবেন। ভালো আচরণ করতে চায় না নাকি খারাপ আচরণ করে সেটা বিষয় না, কিন্তু আইনের আশ্রয় নিতেই হবে। হ্যাঁ, তখন তো আর কেউ পাশে আসিল না, একা আসিলাম মেয়েটার নিয়ে, এই ছোট মেয়েটার নিয়ে। হ্যাঁ, ওর বাপু ছিল না পাশে? না, তখন ও বেশি বাদ দিতাম। চিনছেন মারে না? ওর শরীরে কই জানি জন্মদাগ আছে? চাচি, পেটের মধ্যে আছে। পেটে জন্মদাগ আছে? সোনিয়া, জি। পেটে দাগ আছে? তো আপনার নাম তো সোনিয়া আক্তার, তানিয়া লাগাইছেন কেন? তানিয়াও দিছে আপনারে? না, আম্মু কেউ জিজ্ঞেস করলে বলতো যে ওর নাম সোনিয়া আক্তার তানিয়া, আর আমার আরেক মেয়ের নাম হইব তানিয়া। হ্যাঁ, ওই তানিয়া, সেই তানিয়াও আপনার বড় হয়ে গেছে, সেই তানিয়াও আসছে। জি। ছেলে মেয়ে আয় নাই? না, ওরা অনেক বিরক্ত করে দেখে আনি নাকি, মানে এক জায়গায় বসে না, খালি দুষ্টামি করে। আপনার পাশে যে নাতিটা ছিল ওটা কে? ওটা ওই মেয়ের? এটাও ওই আপনার মনেরটাও ওইরকমই, এক জায়গায় বসতে দেয় না। সব বাচ্চাগুলো আরো বেশি পাজি এগুলা। এই বাথরুমে যাইবো, এই সোফাতে লাফাইবো, এই দিক যাইবো, এটা নিবো, পাগল বানায় না। বাচ্চারা দুষ্টমি করে, ট্রু। ধমক দিলে ভয় পায় না, উল্টা ধমক দেয় আমার। না, কিন্তু যেখানে রেখে আসছেন ওরা সেফ তো, নিরাপদ তো? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি রেখে। একটা মজার গল্প বলি আপনাদেরকে, এটা কোন ভিডিও হয়েছে আমি জানি না, আর কোন ভিডিও হয়েছে সেটা বলবো না আমি। কিছুদিন আগে একটা আপডেট ভিডিও করলাম আমরা, 50 বছর পরে ফ্যামিলি খুঁজে পেলো। একটু পরে শুনি যে বাবা হারাই গেছে। সেই বাবা হারাই গেছে মানে বনানীরা কোথায় থেকে, তারপরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা রাত খোঁজার পরে পরের দিন গিয়ে জানা গেল যে সে মসজিদে গিয়েছিল নামাজ পড়তে, এবং মসজিদ খুঁজে পায় নাই, মসজিদ থেকে বাসা খুঁজে পায় নাই, সে তার নিজের বাড়িতে, গ্রামের বাড়িতে চলে গেছে। তো আমি পুরো রাত আমার এত টেনশনে কাটছে,
আমার এই আপন ঠিকানার ভলান্টিয়ার আমাদেরকে জানাইলো। সুতরাং সতর্ক থাকতে হবে, খুবই সতর্ক থাকতে হবে, হ্যাঁ, মানে খুঁজতে গিয়ে আবার হারায় না যায়। চাচি পাইলেন তো? আমি অনেক খুশি, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। বাকি তো যেহেতু চিনে ফেলছেন, আর মিলানোর কি আছে, সবই মিলছে। আপনার একটা ভাই ছিল, নাম আরিফ, জি। উনি বেঁচে নাই। মানে কি হয়েছে? কেমনে কিভাবে মারছে? ওই পোলাটা মরছে বলে মেয়েটা দিন কাটাইছি জানেন। এরপরে কি আপনার একটাই মেয়ে? এখন তো একটাই, ওরে পায়ে দুজন হইলো। হ্যাঁ, আর ওই ছেলেটা পিচ্ছিটা আপনার, হ্যাঁ, ওটার ব্যাপারে তো বলতে পারবে না, ওটা তো দেখে নাই। দেখে নাই। ওটা তো মনে করেন পেটে থেকে গেছে, আবার আইসা 1 সপ্তাহ ছিল। এখন আপনার হাজবেন্ডের সাথে তো আপনার ছাড়াছাড়ি হয়ে গেছে নাকি? না, সারাসারি ছাড়াছাড়ি হয় নাই, কিন্তু একসাথে সংসার করেন না আপনারা? জি, আপনার সৎ ভাই বোনেরাও আসছে, সৎ মাও আসছে এখানে বাইরে। ভাই কেউ শুকেছিল? এই হঠাৎ করে মরে গেছে, ঠিক আছে, পরেই মারা গেছে। চিন্তা করেন, একটা মেয়ে হারাই গেছে। আমি যখন আমার ভাইয়া পিটাপিটি ছিলাম, যখন আমার ভাইয়ার সাথে খেলতাম, হ্যাঁ, তখন আমাদের বাড়ির পাশে অনেক বড় একটা বিল্ডিং ছিল। তো ওই বিল্ডিং এ একটা ছাতা, তো আমরা নিচে দাঁড়ায় আমার ভাইয়াকে দুষ্টামি করে বলতাম যে ভাইয়া দেখ, আমি যখন হারায় যাব তখন ওই ছাদের উপরে দাঁড়াবি, আমার দেখতে পাবি, এই কথা বলতাম। কিন্তু ভাই তো চিরতরে হারাই গেছে। সব ভাই বোনেরা সব মিল আছে, সব মিল আছে। হ্যাঁ, দেখলাম তো। হ্যাঁ, ওরা আমার অনেক আদর করছিল। হ্যাঁ, সবাই খুব মিল কিন্তু আছে। শতাম্মর কথা মনে নাই, কিন্তু ভাই বোন আছে, সৎ মাও যেটা আসছে। মনে আছে। সৎ মা আসছে। আল্লাহ মিলাতে না, সব আল্লাহ। সেটাই, সবকিছু আল্লাহর আমার রহমত। যে পাইছে ওনারা বলছে যে জিটি করছি, পেপারে দিছি, তো দিলে পাইবো না কেন? দেয় নাই, দিলে হয়তো পাওয়া যেত, আমারও কিন্তু কিছু দেয় নাই। পেপারে দিয়ে দিছি, অনেক জায়গায় জায়গায় খুঁজতেছি। তখন কিন্তু এই যে মতিঝিল আর সেগুন বাগিচা পাশাপাশি থাকি, পেপারে খবরে দিলে পাওয়া যেত, কিন্তু ওনারা দেয় নাই, মিথ্যা কথা বলছে। আপনার বাবাকে আমরা আনতে পারি নাই, আপনি পরে গিয়ে খোঁজ খবর নিয়ে নিন। আর বাকি আপনি যা বলছেন সব ঠিক আছে। কুমিল্লার কথা বলতো কেন? আমাদের দেশের বাড়ি। আপনার দেশের বাড়ি কুমিল্লা? ও, এই জন্য বলছে ঠিকানা কুমিল্লা। হ্যাঁ, ওদের বাড়ি হলো বরিশাল। মানে বাবার বাড়ি বরিশাল, আপনার বাবার বাড়ি বরিশাল, মায়ের বাড়ি কুমিল্লা। বরিশাল আমি কখনো শুনিনি, মানে কুমিল্লা নানির বাড়ি গেছি, ওইটাই জানছি। ওইটাই মাথায় আছে। ঠিক আছে, তাহলে আপনি পরিবার পাইছেন? জি, হ্যাঁ, আমরা দর্শকদের বলবো যে আপনি পাইছেন। হ্যাঁ বলেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এই পার্টটা বড় করছি না। আপনার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহ যদি আমার মাফ করে দেয়। হ্যাঁ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা বলতে পারি যে আমাদের এটাও সফল হয়ে গেল। 234টা পরিবার তার সন্তানদেরকে ফিরে পেয়েছে, হারানো সন্তানদেরকে এই ভিডিওর মাধ্যমে। এবং ইন টোটালি 264টা। সংখ্যাটা অনেক বড়। আমি এখনো মনে পড়ে, আমি যখন প্রথম ভিডিওটা সফল করি, তখন তাসলিমার ভিডিওটা সফল করার পর আমার মনে হয়েছিল আল্লাহ অন্তত 10টা ফ্যামিলিকে যেন ফিরে দিতে পারি। তারপরে নিয়ত করেছিলাম আল্লাহ অন্তত 100টা যেন পারি। এখন সেটা 264টাতে এসে ঠিক আছে। এবং আপনাদের দোয়া থাকলে এই প্রজেক্ট যেন আল্লাহ শেষ করার সুযোগ দেয়, বাংলাদেশে যেন ছেলে মেয়ে খুঁজে না পাওয়া যায়। আমি যে ক্যাটাগরিতে কাজ করি, এই ক্যাটাগরিতে যেন ছেলে মেয়ে খুঁজে না পাওয়া যায়, যে আমি তাদেরকে পরিবারে ফেরাতে পারি নাই। তো এই হচ্ছে বিষয় আর কি। তো বাইরের সমস্যা দেখা করে দিই এবার। হ্যাঁ, একটু দাঁড়ান। সবাই রেডি? সবাই রেডি আছে? আমি বেল দিলে খুলো। আসুন চাচি, আসুন। আর কাউরে চিনছেন? আমার বাড়িতে নিয়ে গেছিলাম, যে বাথরুমে আটকা পড়ছিলাম, আপনি যে খুলে দিয়েছেন মনে নাই? এরা সব ভাই বোন। এই যে আপনার পাশে উনি আপনার বোন তানিয়া। এই যে আসেন, আপনার পরিচয় করে দিই। এই হচ্ছে, বলেন। ওনার কারণে পাইছি।
এই শাশুড়ি মাঝখানে একজন। তোমার বাচ্চারা আসে না? বিরক্ত করে শ্বশুর। কোথায় থাকে? গাজীপুর গাজীপুরে কালীগস্তা। এটা তো ভাই আপনার কি শ্বশুর বাড়ি থাকে? গাজীপুর ওই জায়গায় না? শ্বশুর বাড়ি থাকি না বলতে শ্বশুর বাড়ি এমনি বাড়ি করে রয়েছে কিন্তু ভাড়া থাকি, ওখানে কেউ থাকে না, বাড়ি করে ভাড়া থাকি। তো এই জায়গা দিয়ে আমি অত দূর গেলেন কেমনে? অত দূর আমি গেছি না, আমি সেগুন বাগিচা ওইখানে মতিঝিলের এদিকে একজনে পাইছিল, তো পাইয়া ওদের বাসায় বড় হয়েছে, বড় হইয়া তারপরে আমার সাথে পড়েছে। আমি মোসাক সিদ্ধি সিদ্ধিতে চাকরি করতাম, প্রাইভেট গাড়ি চালাই, ওখান থেকে আসলাম আমার পরিচয় হিসাবে। বল না বাসায় বাসায় সমস্যা নেই। মাইজে করে দিই ওই জায়গাতে এই জায়গা আছে, আপনার এই পাশে এসে বসেন, সমস্যা নেই। আসুন আসুন। তোমরা দুজন বলো, আমি খাবো। এখানে না না আব্বুর মতো হয়েছে ভাইয়া। আর বাবার তো পাইয়ে গেছে আব্বু এরকম দেখেছি, আব্বুলে নিয়ে আসলাম। গ্রামে আপনার বাপে যাবে এটা তো আপনি জানেন। উনি দেশে বাড়ি উঠাই দিয়েছে, মানে ওই জায়গায় একটু জামা দিয়েছে, ওই কারণে একটু সমস্যা হয়ে গেছে। কত বড় না? সবার বড় না? মুকুল বড়। আচ্ছা, তো আপনারা কথাবার্তা বলেন, আমার ছোট্ট কিছু ফর্মালিটিস আছে, ওগুলো একটু সাইন টাইন করতে হবে। আর সবাই যেহেতু রোজা আছেন এই জন্য মিষ্টি অফার করলাম না, বাট বাচ্চারা চাইলে মিষ্টি খাইতে পারে, কোনো সমস্যা নেই। তোমাদের কিছু বলার আছে? তুমি কি চুল কাটছো? চুল কাটার সময় পাও কিভাবে? আমি তো সময় পাই না। হ্যাঁ, এই এখন রোজা বাঁধছে, মাদ্রাসায় পড়ে। মাদ্রাসায় পড়ে না? হ্যাঁ, ও আপনার ছোট ভাই, ওই যে কলেজে আছে, ওই যে পরে ছোট ভাই। এটা তো সবাই ভাই বোন, শুধু মাঝখানের একজন কোথায় বিআইন হয়, কি যেন বললো। ভালো থাকেন, হ্যাঁ, সালাম আলাইকুম।